নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে মাত্র চারটে ডিম নিয়ে আর একটা এঁচড় নিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি করে তোমাদের সঙ্গে দেখাবো। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তাই জন্য চলো সবার প্রথম আমি এঁচড়টাকে ভালো করে কেটে নেবো। চলে এসেছি আমার রান্নাঘরে। সবার প্রথম আজকে হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নেবো। হাতে একটু সর্ষের তেল লাগিয়ে বটে রেখে সর্ষের তেল একটু মাখিয়ে নেবো। নিয়ে এঁচড়টাকে সবার প্রথম আমি কেটে নেবো। বন্ধুরা, এঁচড়টাকে আমি কেটে নিয়েছি। এবার পিস পিস করে খোলাটা ছাড়িয়ে পিস পিস করে কেটে নেবো। বন্ধুরা দেখো, এইভাবে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি আমি। এঁচড়টা ভালো কচি আছে, পুরুষ্ট হয়নি, দানা হয়নি। এঁচড়টা দানা হয়ে গেলে ভালো লাগবে না, এরকম কচি থাকতে এঁচড়টা ভালো লাগবে খেতে। আমি এরকম সাইজে পিস করে কেটে নিয়েছি। চাইলে তুমি এর থেকে বড় করতে পারো, এর থেকে ছোটও করতে পারো। আমি ওইভাবে সাইজ করে পিস করে নিলাম। এঁচড়টা যেহেতু কচি আছে বলে আমি কিছু ফেললাম না, সব শুদ্ধ নিয়ে নিলাম। বন্ধুরা, আমি এই এঁচড়টা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে না আবার ফিরে আসি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। কিছু গুজিয়ে গাছে সব জোগাড় করে নিয়ে এসে গেছি। কাঁঠালটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার কাঁঠালটা সিদ্ধ করার জন্য কড়াই জল দিয়ে দিচ্ছি। জল, উনুনটাও ধরিয়ে দিয়েছি। ধুয়ে রাখা এঁচড়টা সেদ্ধ করতে দিয়ে দিলাম। ধুয়ে রাখা চারটে ডিম, এঁচড় আর ডিম একসঙ্গে সেদ্ধ করে নেব। নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা, কাঁঠাল আর ডিমটা সেদ্ধ করতে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এঁচড়টা। এবারে এটাকে আমি ঢেলে নেবো। এবারে এটাকে আমি ঢেলে নিচ্ছি, নামিয়ে নিচ্ছি আর কি। কাঁঠালটা তো সিদ্ধ হয়ে গেছে, তৎক্ষণাৎ ঠান্ডা হোক। আর তরকারির জন্য আলুটা তৎক্ষণাৎ আমি ভেজে নিচ্ছি। আলু ভাজার জন্য তেল দিয়ে দিলাম। কেটে রাখা আলু দিয়ে দিলাম। সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নেবো। এঁচড়টা দিকে আমি ঠান্ডা করতে দিয়েছি, তাই এদিকে ডিমটাকেও ছাড়িয়ে নেবো। ডিমগুলো ভালো করে খোসা ছাড়ানো হয়ে গেছে। আলুটাকে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। সিদ্ধ করা এঁচড়টা ভালো করে মেখে নেবো। এইভাবে ভালো করে মেখে নিতে হবে।
এইভাবে ভালো করে টিপে টিপে ভালো করে মাখতে হবে। এটা ভালো করে মাখা হয়ে গেছে, এবার এটা আমি মশলা দেবো। এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, টমেটো কুচি একসঙ্গে দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি, গরম মশলা, সামান্য গরম মশলা। এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। দিয়ে এটাকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেবো। এটা সুন্দরভাবে মাখিয়ে নেবো। দেখো এটা কত সুন্দরভাবে মেখে নিচ্ছি। এটা আমি ধনেপাতা দিলাম না, চাইলে তোমরা ধনেপাতাটা দিতে পারো। বন্ধুরা এটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি ডিমটা আমার কাটা হয়ে গেছে। 4টে ডিম আমি এখানে 8 পিস করেছি। ডিমটাকে এইভাবে নেবো। এইভাবে এটা করে নেবো, নিয়ে ডিমটা এইভাবে বসিয়ে নেবো। তারপরে ডিম আর একটু এইভাবে চাপা দেবো। দেখো একটা আমার রেডি হয়ে গেছে, একটা আমার রেডি হয়ে গেছে। কত বড় হয়েছে দেখেছো বন্ধুরা? তা আমি এখানে অর্ধেকখানা করে নিয়েছি, অর্ধেক করে নিয়েছি। চাইলে তোমরা একে একটা ডিমকে 4 পিস করতে পারো, আমি এখানে 2 পিস করেছি। একটা ডিমকে 2 পিস করেছি, চাইলে তোমরা 4 পিস করতে পারো। তা বন্ধুরা এইভাবে আমি সব পকোড়াগুলো করে নেবো। তো বন্ধুরা সব আমি এই ডিমটা আর এঁচোড়টা একভাবে এটা সব সব ভাবে বানিয়ে নেবো। তারপর তখন তোমরা দেখতে থাকো। দেখো একটা বানিয়ে নিয়েছি আগে, আর একটাকে আমি বানিয়ে নিলাম। দেখো এরকম করে সবগুলো বানিয়ে নিয়ে আবার ফিরে আসি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা আমার এইটা ডিম আর এঁচোড়টা আমার ভালোভাবে ভালোভাবে রেডি করা হয়ে গেছে, সম্পূর্ণ করে নিয়েছি। সবগুলো করেছি, কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা। এঁচোড় আর ডিম কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখো পুরো ডিমের মতন দেখতে হয়েছে সাইজটা। দেখেছো বন্ধুরা? এইগুলো আমি এখন ভেজে নেবো। এর কড়া বসে তেলটা গরম করে নিয়েছি, এবার এগুলো সব ভেজে নেবো। অল্প অল্প করে ভেজে নেবো, একটা দুটো করে ভেজে নেবো। দেখো আমার এইগুলো ভাজা হয়ে গেছে, এটা আমি এবার তুলে নেবো। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। না কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা। এই দেখো কতটা সুন্দর হয়েছে। এবার এইগুলো সব এক এক করে আমি ভেজে নেবো। দেখেছো বন্ধুরা? এইভাবে ভেজে নিতে হবে সব। এটা হচ্ছে আলতো হাতে নাড়তে হবে।
দেখো বন্ধুরা, এখানে দেখে মনে হচ্ছে যেন আস্ত ডিম। এটা যখন খাবে তো মনে করবে এঁচড়ে। দেখো বন্ধুরা, আবারও ওগুলো ভাজা হয়ে গেল আমার। তুলে নিচ্ছি। দেখো, দেখেছো বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। এবারে বাকি যেগুলো আছে আমি এইভাবে সব ভেজে নেব। বন্ধুরা, আমার এগুলো তো ভাজা হয়ে গেল। এবারে তরকারির জন্য দুটো তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা তো ভালো করে ভাজা হয়ে গেছে। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নেবো। আদা রসুন আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতো একটু চিনি। কষিয়ে নেবো। এই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। মশলা তো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর উপর দিয়ে দেবো চাল মগজ বাটা। সুন্দর হয়েছে। সুন্দর করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। কতটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা। যতটা ভালোভাবে কষাবে কাঁচা মশলার গন্ধটা চলে গেলে খেতে ভালো লাগবে। দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখো আলু আর মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জলটা তোমাদের অনুযায়ী মতন দেবে। এইটা তরকারিটা একটু মাখা মাখা মতন হবে, সেরকম ভাবে জল দেবো। ঝোলটা আমার হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এঁচোড় আর ডিমের ভাজাটা দিয়ে দেবো। এদের দিয়ে একটু ফুটিয়ে নেবো। উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে একটু নেড়ে নেবো, নিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। একটু খানিকক্ষণের জন্য চাপা দিয়ে রেখে। দেখো বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে। এঁচোড়ার ডিম, এঁচোড়ার ডিমের রেসিপিটা আমার হয়ে গেল। এটাকে আবার নামিয়ে নেবো। তো বন্ধুরা দেখো, আমার তরকারিটা হয়ে গেছে। কাঁটা আর এঁচোড়ের রেসিপি হয়ে গেল। তো বন্ধুরা কতটা সুন্দর তরকারি হয়েছে দেখো। কালারটা দেখো কত সুন্দর এসেছে। যেরকম দেখতেও সুন্দর হয়েছে সেরকম খেতেও সুস্বাদু হয়েছে। একবার তোমরা বাড়িতে এইভাবে রেসিপিটা রান্না করে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগে। তো বন্ধুরা, এই রেসিপিটা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না। অনেক অনেক করে শেয়ার করে দিও। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।